তো হ্যালো এভরিওয়ান, রাইট নাও এখন আমি দাঁড়িয়ে আছি পোস্তগোলা ব্রিজের একদম শেষ প্রান্ত। খুলনা থেকে আমরা 3টার দিকে বাসে উঠি। এটা হচ্ছে রাজীব পরিবহন, লোকাল একটা বাস ছিল। জাস্ট বাসের লোকাল হিসেবে গতি ছিল অসাধারণ, প্রায় আপনার 95-100 কিলোমিটার স্পিডে চালাইছে। আর এখন হচ্ছে বাজছে রাত 8টা, আমরা এখন পোস্তগোলা ব্রিজের নিচে আছি। তো চলুন দেখে আসি আমরা কিভাবে খুলনা থেকে এই পোস্তগোলা ব্রিজ পর্যন্ত আসলাম, এরপরে পরবর্তী কথা হচ্ছে। প্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সবাইকে বাগেরহাটের কাটাখালী থেকে। আজকের যাত্রায় আমরা যাব নন এসি বাসে করে খুলনা থেকে ঢাকা। তো আমরা দুপুর বাসা থেকে বেরিয়ে পড়ি, আর এখন ছুটেছি আমরা কাটাখালী বাস স্ট্যান্ড দিকে। ওখানে দাঁড়িয়ে আছে আমাদের লোকাল রাজীব পরিবহন বাস। তো আমরা এখান থেকে গিয়ে রাজীব পরিবহনে করে ঢাকায় যাব। আমি সচরাচর সবসময় ব্যবহার করে থাকি ট্রেন। তো ট্রেন থেকে বেরিয়ে এসে আজকে ফার্স্ট বাসে আমি ভ্রমণ করছি। তো আমি আজকের এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব বাংলাদেশ কতটা সুন্দর এবং আমার চোখে বাস দেখতে কেমন লাগে এটা আপনাদের দেখাবো। তো চলুন বাস কাউন্টারের দিকে যাওয়া যাক। বাস কাউন্টারে এসেই আমরা আমাদের বাসকে পেয়ে যাই এবং খুব দ্রুত আমরা আমাদের বাসে উঠে পড়ি। তো আমরা বাসে ওঠার পর বাসের ঝক্কর ঝাঁকিতে সামনের দিকে আস্তে আস্তে কচ্ছপের গতিতে আগাইতে থাকি। আমরা যাত্রাপথে সুন্দর দৃশ্য দেখতে দেখতে সামনের দিকে আগাই। আর আমাদের বাংলাদেশের একটা বিশেষত্ব হচ্ছে আপনি আপনার চারপাশে যেদিকে তাকাবেন সেদিকে দেখবেন সবুজের সমারোহ। দেখুন আশপাশের যে গাছগুলা কি সুন্দর, এবং রাস্তা দিয়ে বাস জার্নি আর ট্রেন জার্নি দুইটাই অনেক আনন্দদায়ক। এরপর আমরা চলে আসি ফকিরহাটের দিকে। আর ফকিরহাট পার হওয়ার পর আমাদের বাসের স্পিড ছিল মাথা নষ্ট। লোকাল বাস হওয়া সত্ত্বেও 90-95 স্পিডে চালাচ্ছিল আমাদের ড্রাইভার সাহেব। তো এখন হচ্ছে আমরা ভাটিয়াপাড়া গোল চত্বরে আছি। আর এখান থেকে আমি হচ্ছে এসএমসি প্লাস জুস কিনে নিছি, আর পানির প্রয়োজন ছিল, পানি কিনে নিছি। আর আমাদের যে বাস, এই সাইডে হচ্ছে আমাদের বাস আছে। তো এখন আমরা আবার আমাদের বাসের সিটে উঠে যাব। গোল চত্বর থেকে বেরিয়ে আমরা ছুটে চলেছি আমাদের পরবর্তী স্টপেজ ভাঙার উদ্দেশ্যে। সামনেই হচ্ছে ভাঙা চত্বর এবং এরপরই হচ্ছে আমাদের যে পদ্মা সেতু আছে, পদ্মা সেতু। আর এটা হচ্ছে বাসের জানালা দিয়ে বাইরের দৃশ্য। আকাশ একদম সন্ধ্যাবেলায় লাল লাল হয়ে গেছিল এবং আকাশটা আজকে বেশ নীল ছিল। তো এত সুন্দর লাগছিল আকাশকে দেখতে, যেটা তো আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন। তো আমরা প্রায় দীর্ঘ 3 ঘন্টার মতো যাত্রা করে এখন ভাঙা চত্বরের কিছুটা আগে সিসিবিএল ফিলিং স্টেশনে আছি আমরা। এখান থেকে হচ্ছে আমাদের যে গাড়ি, যে রাজীব পরিবহন, সেটা তেল নিচ্ছে। এটা হচ্ছে একটা লোকাল বাস। তো আমরা আজকে লোকাল বাসে করে, কারণ আমাদের আজকে প্ল্যান ছিল হচ্ছে আমরা মাওয়া যাব, মাওয়া গিয়ে পদ্মার ইলিশ খাবো, কিন্তু হুট করে প্ল্যান চেঞ্জ। এখন আমরা যাব ঢাকা, এবং ঢাকা যাওয়ার পর ইনশাল্লাহ আজকে রাত ওখানে স্টে করব। এবং এরপরে কালকে যে সুন্দরবন এক্সপ্রেস আছে, সুন্দরবন এক্সপ্রেস ট্রেন নিয়ে একটা বিশদ ভিডিও থাকছে আপনাদেরকে দেওয়ার জন্য। তো দেখতে থাকুন আমাদের আজকের ভিডিও, আর কমেন্ট করে জানান কেমন লাগছে আমাদের আজকের ভিডিওতে। এই হচ্ছে আমাদের যে ফিলিং স্টেশন, সেটা। আর আমাদের গাড়ির তেল নেওয়া শেষ, এখন আমাদের গাড়ি হয়তো ছেড়ে দিবে। আর আমাদের গাড়ির যে গ্লাস আছে, এখানে হচ্ছে গ্লাস পরিষ্কার করতেছে, অনেক ঘোলা হয়ে গেছে রাস্তার ময়লাতে। হ্যালো এভরিওয়ান, তো আমরা হচ্ছে এখানে যে সিসিবিএল ফিলিং স্টেশন আছে, এখান থেকে তেল নিলাম। আর আমাদের এখান থেকে ভাঙা পৌঁছাইতে অ্যারাউন্ড 10 মিনিটের মতো সময় লাগবে। আর আমাদের গাড়ির তেল নেওয়া শেষ, এক্ষুনি আমাদের গাড়ি এখান থেকে বেরিয়ে যাবে ভাঙার দিকে। আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। তো কেমন লাগছে আমাদের আজকের ভিডিও কমেন্ট বক্সে জানাবেন। আমি যদিও ট্রেনে ভিডিও করে থাকি, বাট আজকে হঠাৎ শুক্রবার, এই জন্য কোনো প্ল্যান ছাড়াই বেরিয়ে পড়ছি, কোনো প্ল্যানই নাই।
এর জন্য বাসে, আর বাস নিয়ে ওইভাবে আমার বিশদ ভিডিও করার কোনো অভিজ্ঞতা নেই, এই জন্য হয়তো বা তেমনভাবে ফুটাই তুলতে পারতেছি না। আর এখানে মাথাটা বেরোনো ঝুঁকিপূর্ণ, তো ঢুকায়নি। গাইস, শুধু আমাদের গাড়ির স্পিড একবার দেখুন, মানে গাড়ি এমনি ভাঙাচোরা, কিন্তু যে স্পিডে যাচ্ছে, ওই যে গাড়ির পিছনে লেখা থাকে না সড়ক পথে বিমানের ছোঁয়া, আপনি এই গাড়িতে উঠলে অনেকটা ওরকমই ফিল পাবেন। হ্যাঁ, যদিও বিমানের ছোঁয়া পাবেন না, তবে বিমানের মতো সড়কের স্পিড পাবেন, প্রচণ্ড স্পিডে ছুটে চলে। তবে এখানে কোনো সিকিউরিটি নাই, যদি গাড়ি একবার লেগে যায় মনে করেন সোজা আপনি উপরে। তো আমরা এখন চলে আসছি আমাদের যে ভিডিওর সব থেকে চমৎকার একটা জায়গাতে, এটা হচ্ছে পদ্মা সেতু। আর এখন আমরা টোল দিয়ে আমাদের বাস নিয়ে পদ্মা সেতুতে প্রবেশ করব। যদিও আমি বাসে ওইভাবে ভিডিও করি না, জাস্ট আপনাদের দেখানোর জন্য বাসে উঠছি। এছাড়া আমি পদ্মা সেতুর নিচ দিয়ে বহুবার গেছি, এটা হচ্ছে ফার্স্ট টাইম আমার পদ্মা সেতুর উপর দিয়ে যাওয়া। তো এটা হচ্ছে পদ্মা সেতুতে ওঠার দৃশ্য। আর ঠিক হাতের ডান পাশে যেই লেনটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ট্রেনের লেন। পদ্মা সেতুর মাঝ দিয়ে হচ্ছে ট্রেন চলে, এই লেন দিয়ে ট্রেন ভিতর থেকে ঢুকে একবার ওই পাশ থেকে বের হয়। আর আমরা আস্তে আস্তে উঠতে থাকি পদ্মা সেতুর দিকে। তো এই তো আমরা খুব অল্প সময়ের মধ্যে প্রবেশ করি ঢাকাতে। আর আমরা হচ্ছে নেমে যাব পোস্তগোলা ব্রিজের শেষ প্রান্তে। তো একবারে আপনাদের সাথে দেখা হচ্ছে পোস্তগোলা ব্রিজে নেমে। তো রাইট নাও এখন হচ্ছে পোস্তগোলা ব্রিজ থেকে আমরা নিচে নামবো, এবং এরপর ইচ্ছা আছে ঢাকা ইউনিভার্সিটির দিকে একটু যাবো আমরা। আর কালকে আবার আমরা ব্যাক করব। আজকে হচ্ছে আসতে আমাদের কোনো প্ল্যানই ছিল না, যে আমরা হচ্ছে বিকালবেলা শুক্রবার জাস্ট ঘুরতে বেরোইছি, ঠিক ওই অবস্থায় কই যাব, এই বাসে উঠে মানে চলে আসছি, কোনো প্ল্যান ছাড়া। তো একজন ট্রাভেলারের এরকমই হওয়া উচিত, যে আপনার কোনো প্ল্যান লাগবে না, ঘুরতে মন চাইবে, যখন ইচ্ছা তখন আপনি বেরিয়ে যাবেন, এইটাই হচ্ছে আপনার একটা বেসিক কনসেপ্ট। তো বেশ অনেকদিন পরে আসলাম আবার ঢাকাতে। তো এর আগে আমি আসছিলাম হচ্ছে কক্সবাজার গেছিলাম। আমাকে যারা টিকটকে ফলো করেন তারা হয়তো দেখছিলেন যে আমি একটা শর্টস ভিডিও আপলোড করছিলাম ট্রেনে। তো এরপরে হচ্ছে আসলাম, আজকে কোনো প্ল্যান ছাড়াই হুটহাট চলে আসলাম। জানি না আজকের জার্নি কেমন হবে, এখন কই যাব তাও জানি না, মানে কোনো প্ল্যানই নাই, কই থাকবো তাও জানি না। তো সামনে প্রচুর জ্যাম। ঢাকায় যদি আসেন আপনি, এই দৃশ্যটা আপনি খুব সুন্দর করে দেখতে পারবেন, এই জ্যাম। আমরা হচ্ছে পোস্তগোলা ব্রিজ থেকে যাব ঢাকা ইউনিভার্সিটির দিকে। তো গেলাম আমরা সিএনজির দাম শুনতে। আপনার হচ্ছে পুরো সিএনজি 350 টাকার মতো করে চাই, যেটা হচ্ছে 8 কিলোমিটার হিসাবে এনাফ দূর হয়ে, মানে ভাড়া অনেক বেশি হয়ে যায়। তো আমি জানি না এখান থেকে বাস যায় কিনা, আমরা বাসে যাওয়ার ট্রাই করবো, কারণ যেহেতু আমরা হুটহাট বেরিয়ে গেছি, সেভাবে টাকাও নিয়ে বের হয়নি। তো কেমন কি টাকা লাগে এই ব্যাপারে আমার তেমন জানাও নাই। তো দেখি কি করা যায়, দেখতে থাকুন। এই সাইডের পরিবেশ হচ্ছে এরকম। আর এইখান থেকে ঢাকা ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য ফার্স্টে আমাদের যাইতে হবে যাত্রাবাড়ি। এর জন্য আমরা পোস্তগোলা ব্রিজ থেকে নেমে লেগুনা নিয়ে চলে যাই যাত্রাবাড়ির দিকে, যা জনপ্রতি ভাড়া ছিল 10 টাকা করে। রাইট নাও এখন আছি হচ্ছে আমি যাত্রাবাড়িতে। আর এখান থেকে এখন যাব হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি। এর জন্য ব্যবহার করব লোকাল বাস। আমি আপনাদের সবসময় রেকমেন্ড করব, আপনি যদি কোথাও যান, এখানে যে পাবলিক ট্রান্সপোর্ট আছে, আপনারা পাবলিক ট্রান্সপোর্টগুলো ব্যবহার করবেন, যাতে করে হবে কি যে আপনার যাত্রার যে খরচ, এটা অনেক অংশে নেমে আসবে। মনে করেন অলমোস্ট প্রায় 70% নেমে আসবে আপনাদের যে যাত্রার খরচ আছে সেইটা। এখন কাজ হচ্ছে এখানে যে লোকাল বাস আছে, লোকাল বাস খুঁজবো।
এই হচ্ছে যাত্রাবাড়ির আজকের পরিবেশ। সামনে সম্ভবত লোকাল বাস আছে, তো সামনের দিকে যাই। এখানের বর্তমান পরিস্থিতি ঠিক এরকমই। আমরা বাসে উঠি, লোকাল বাস খুঁজে, বাস কই? এর সামনে হচ্ছে এটা লোকাল বাস। যাওয়া লাগবে না উঠলে। সো গাইস, রাইট নাও এখন আছি হচ্ছে আমি শাহবাগে। আর আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। এখন আমরা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির দিকে যাব এবং এখানে কিছুটা সময় পার করে দেন তারপর আবার আমরা রাত্রেবেলা যে শহর আছে শহরটা ঘুরবো এবং এরপরে আগামীকাল আবার ইনশাল্লাহ খুলনাতে ব্যাক করব। তো কেমন লাগলো আমাদের আজকের ভিডিও কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনার যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন, আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। দেখা হবে আবার খুব দ্রুত নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।